আজকে আবারও জিয়াউর রহমান সাহেবের মতো তারেক রহমান সাহেব কিন্তু মহিলাদের জন্য, আপনারা তো মহিলারা কতটা এটা অবগত আছেন আমি জানি না, বাংলাদেশের মহিলারা যে ফ্যামিলি কার্ড দিয়েছে, চিন্তা করেন ফ্যামিলি কার্ড আপ টু 2500 টাকা পর্যন্ত ঘরের যিনি গৃহকর্ত্রী, সরি, ঘরের যিনি গৃহকর্ত্রী উনি কিন্তু ঘর পরিচালনা করেন, ওনার কোনো বেতন নাই, সবার বেতন আছে, যারা অফিসে যায় তাদের বেতন আছে, যারা কিন্তু যিনি ঘর পরিচালনা করেন গৃহকর্ত্রী তার কোনো বেতন নাই, উনি কিন্তু ফ্রি সার্ভিস, কিন্তু অ্যাপ্রিসিয়েট করার কেউ নাই, ওই তার কাছ থেকে মূল্যায়ন কেউ করছে না। একজন মানুষ 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জেগে আছে ততক্ষণ ঘরের সব কাজ চালাচ্ছে, ঘর চালাচ্ছে, ওনার বেতন নাই, ওনার কিন্তু সেটার মূল্যায়ন নাই। এই যে ফ্যামিলি কার্ড তারেক রহমান সাহেব যেটা করছে, টাকা বেশি না, সম্মান। এই যে গৃহকর্ত্রী 2500 টাকা পর্যন্ত সে নিজে তার হাতে যাবে, সে খরচ করবে, তার মতো করে খরচ করবে, এটা বিশাল সম্মান। 2500 টাকা অনেক টাকা না, কিন্তু 2500 টাকা যে তার হাতে যাচ্ছে, রাষ্ট্র যে তাকে সম্মান দিচ্ছে, সে টাকা সে নিজে খরচ করবে, কারো কাছে দায় নাই, তার ইচ্ছা মতো, এটা হচ্ছে সম্মান। বাংলাদেশের প্রত্যেকটি গৃহকর্ত্রীর কাছে এই টাকা যাবে ক্রমান্বয়ে, 50 লাখ দিয়ে শুরু হবে, হত দরিদ্র দিয়ে ক্রমান্বয়ে সবার কাছে যাবে। ফার্মার্স কার্ড কৃষকদের, এটা হচ্ছে আপনার ক্ষমতায়ন, গৃহকর্ত্রীর ক্ষমতায়ন, এটা 2500 টাকা বেশি টাকা না, কিন্তু তার ক্ষমতায়ন হচ্ছে, এই টাকাটা তার হাতে সে খরচ করবে। ফার্মার কার্ডে ফার্মার কৃষকের ক্ষমতায়ন। শ্রমিকের বিষয় আছে, আমাদের কর্মসংস্থানের 1 কোটি কর্মসংস্থান 18 মাসে কথা বলা আছে, এবং কিভাবে করবে এটা সব রূপরেখা প্রস্তুত আছে, এটা কোনো পলিটিক্যাল স্লোগান না। সকলের জন্য দক্ষতা বাড়িয়ে অধিক আয় করার কথা বলা আছে, দীর্ঘ একটা বিষয় আছে এখানে। প্রত্যেকের জন্য স্বাস্থ্য সেবা, বিনা পয়সায় স্বাস্থ্য সেবা, প্রিভেন্টিভ হেলথ কেয়ার বিনা পয়সায়। শিক্ষা, স্বাস্থ্যের উপর জোর দেওয়া হয়েছে, শিক্ষাতে স্কিল ডেভেলপমেন্ট, দক্ষতা থাকতে হবে, স্কুল থেকে দক্ষতা হবে, কারিগরি শিক্ষা হবে। অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য, গ্রামে গঞ্জে কামার কুমার থেকে শুরু করে, কুটির শিল্প থেকে শুরু করে, তাঁতি থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে, সকলের জীবন মান উন্নয়নের জন্য, তাদের পণ্যের উন্নয়নের জন্য, তাদের পণ্য দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে, প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে, অর্থনীতির অংশীদার হতে হবে। অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয়, অর্থনীতিতে গণতন্ত্রের কথা বলা হচ্ছে। এই স্লোগান কোথাও বিশ্বে পাবেন না। ডেমোক্রেটাইজেশন অফ দি ইকোনমি, অর্থনীতিকে গণতন্ত্র। আমরা তো খালি ভোটের কথা বলতেছি, ভোটের গণতন্ত্র। আমরা এখন তারেক রহমান সাহেব বলছে অর্থনীতিকে গণতন্ত্রের করতে হবে, অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ হতে হবে, বেনিফিশিয়ারি হতে হবে। বিশাল রূপরেখা। এই জন্য আমাদের সকলে মিলে, তারেক রহমান সাহেব তো একা করতে পারবে না, সরকার একা করতে পারবে না, তারেক রহমান সাহেব একা করতে পারবে না, এটা পার্টনারশিপ দরকার। আমরা সকলে যুক্ত হতো, এখানে পার্টনারশিপ লাগবে, এখানে অ্যালায়েন্স লাগবে। সুতরাং আমাদের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। জিয়া রহমান সাহেব যখন খাল কাটতে যাইতো, কেউ কি পয়সা দিয়ে খাল কাটতে যাইতো? আপনার মনে আছে? সবাই সহযোগে যাইতো না, ওখানে সবাই গ্রামবাসী সব যাইতো না, সব খাল কাটতো, স্বেচ্ছাশ্রম। আমাদেরকে সৌজার হতে হবে অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা
সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ করতে পারবো। সবাইকে ধন্যবাদ।